সালটা 2014। তিনজন আদিবাসী রমণীকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। গ্রামের দুজন যুবকের মৃত্যুতে নাকি এই তিন নারীর হাত রয়েছে। কোনো এক ডাইনির ডাক্তার বিধান দিয়েছে এই তিনজন নারী আসলে ডাইনি। যুবকদের আত্মা খেয়ে তাদের মৃত্যু হয়েছে। আশ্চর্যের বিষয় হলো সবাই সেটা বিনা দ্বিধায় মেনেও নিয়েছে। এই তিন নারীকে লোহার পাইপ রড দিয়ে পিটিয়ে তাদের হাত পা ভেঙে দেওয়া হলো, মাথার চুল কেটে দেওয়া হলো, চোখ মুখে ছিটিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো, রক্তাক্ত অবস্থায় তাদের ফেলে দিয়ে যাওয়া হলো। তারা তিনজনেই পঙ্গু হয়ে গিয়েছিল এই অকথ্য অত্যাচারের পর। পুলিশ এসে বাঁচানোয় সে যাত্রা একটুর জন্য প্রাণে বেঁচে যায় তারা। অন্যদিকে উড়িষ্যার একটি গ্রামের উপজাতি নারী মুন্ডা 4 সন্তান নিয়ে থাকতেন। হঠাৎ কোনো এক গভীর রাত্রে ঘুমন্ত মুন্ডা ও তার 4 সন্তানকে হত্যা করে গ্রামবাসীরা বাড়ির পাশের কুয়োয় ফেলে দিয়ে যায়। তার বিরুদ্ধে অভিযোগ মুন্ডা নাকি ডাইনি নারী, তাই তার জন্য এই শাস্তি বরাদ্দ। আজ 40 বৎসর ধরিয়া বাস করিতেছে এক ডাকিনী, ভীষণ শক্তিশালিনী, নিষ্ঠুর, ক্রূর একটা বৃদ্ধা ডাকিনী। লোকে তাহাকে পরিহার করিয়াই চলে। তবু 40 বৎসর ধরিয়া দূর হইতে তাহাকে দেখিয়া তাহার প্রতিটি অঙ্গের বর্ণনা তাহারা দিতে পারে। তাহার দৃষ্টি নাকি অপলক স্থির, আর সে দৃষ্টি নাকি আজ 40 বৎসর ধরিয়াই নিবদ্ধ হইয়া আছে এই মাঠখানার উপর। প্রথম দুটো ঘটনা ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামে ঘটে যাওয়া সত্যি ঘটনা। শেষের লাইনগুলো অমর সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ডাইনি গল্প থেকে নেওয়া। ডাইনির বর্ণনা দিতে গিয়ে লেখক এগুলি লিখেছেন। ডাইনি শব্দটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। এই শব্দটা কানে আসলেই ভয়াল দর্শন, অনিষ্টকারী নারী রূপ চোখের সামনে ফুটে ওঠে। 21 শতাব্দীর উন্নত বিজ্ঞান মনস্ক নাগরিক আমরা মুঠো ফোনে বিশ্ব দর্শন করি। বিজ্ঞান সবকিছুই আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে, কিন্তু অন্ধকার যেন রয়েই গিয়েছে। তাই অন্ধবিশ্বাস, জাতপাত, কুসংস্কারের সাথে সাথে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, ভূত প্রেত, ডাইনি, জিন প্রভৃতির প্রতি বিশ্বাসও মনের অভ্যন্তরে রয়ে গিয়েছে। আজও ভণ্ড সাধু সন্ন্যাসী, জ্যোতিষী, ওঝা, তান্ত্রিকরা মানুষকে ঠকাতে পারে। প্রবঞ্চনার শিকার হয় মানুষ। ডাইনি হত্যার মতো কুপ্রথা আজও আমাদের সভ্যতাকে ম্লান করে। এই কুপ্রথার বলি হয়ে চলেছে অসংখ্য নারী দেশে এবং বিদেশে। সাধারণত দেখা যায় যে সকল নারীরা পরিবারে বা সমাজে অবহেলিত, স্বামী পরিত্যক্তা, বিধবা, তাদের উপরে ডাইনি অপবাদ আসে। আবার যে সকল নারীদের অর্থ সম্পত্তি আছে বা সমাজে কিছুটা কর্তৃত্বের জায়গা দখল করেছে, তাদের উপরও ডাইনি অপবাদ দেওয়া হয়। ডাইনি অপবাদে জলে ডুবিয়ে, পুড়িয়ে মারা, গলা কেটে দেওয়া, গাছে বেঁধে পিটিয়ে মেরে ফেলার মতো পৈশাচিক ঘটনার উদাহরণ দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা এই পৈশাচিক বর্বরতম কুপ্রথা ডাইনি প্রথা সম্পর্কে জানব। আর জানব এই কুপ্রথায় বলি হয়েছেন কিভাবে নারীরা, তাদের জীবনে কিভাবে নেমে এসেছে পৈশাচিক অভিশাপ, এই সংক্রান্ত অজানা কাহিনী জানব। আরও জানব কেনই বা এই কুপ্রথার বলি মানুষকে হতে হয়, সত্যিই কি ডাইনির অস্তিত্ব আছে। এই সমস্ত অজানা তথ্য জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমরা এই ডাইনি কুপ্রথার বলি মানুষ কিভাবে হয়েছে সে সম্পর্কে কিছু সত্যি ঘটনা জানব। আজ থেকে প্রায় 300 বছর আগে আয়ারল্যান্ডের গ্রামে এক বৃদ্ধা বাস করতেন। হঠাৎই তিনি স্থানীয়দের বলতে শুরু করেন তার জীবনে বিচিত্র ঘটনা ঘটার কথা, এবং আরও জানান এক অশরীরী আত্মা এসে তাকে সতর্ক করেছে খুব তাড়াতাড়ি তার মৃত্যু হবে। বাস্তবেই সেই হুমকির পর বেশি দিন তিনি বাঁচেননি। বৃদ্ধার এরূপ মৃত্যুতে নড়ে চড়ে বসেছিল এলাকাবাসী। ঘটনা আরো জোরালো হলো যখন মেরি নামে এক কিশোরী সেই বৃদ্ধার একটি অ্যাপ্রন খুঁজে পেল। লোকজন বলাবলি করতে শুরু করলো মেরিকে ঘিরেও অতিলৌকিক ঘটনা ঘটছে এবং মেরির উপর কোনো আত্মা ভর করেছে। প্রায় 1 মাস পর মেরি একদিন এলাকার 8 জন মহিলার নাম বলে, যাদেরকে সে ডাইনি বলে চিহ্নিত করেছে। তার দাবি ছিল গত 1 মাসে তার মানসপটে এই মহিলার মুখ ভেসে উঠেছে।
অথচ অদ্ভুত বিষয়, গির্জার যাজকরা এই কিশোরীর কথা এক বাক্যে বিশ্বাস করে নেয়। তার কথা কতটা যৌক্তিক, সে মানসিকভাবে সুস্থ কিনা, এসব কোনো কিছুই বিবেচনায় আনেনি। সেই 8 নারী বারবার নিজেদেরকে নির্দোষ বলা সত্ত্বেও তাদের দাবি মানা হয়নি। বিচারক রায় দিয়েছিলেন এই 8 নারীকে নোংরা বন্দিশালায় বন্দি করে রাখা হয়েছিল। কিশোরীর উদ্ভট দাবির জন্য নিরাপরাধ 8 নারীকে ডাইনি অপবাদ দিয়ে কারারুদ্ধ করা হয়েছিল। এরকমই আরও এক ডাইনি নিধন চলেছিল জার্মানির ট্রায়ার অঞ্চলে। এই কুপ্রথায় বহু মানুষ বলি হয় সেই সময়। 16 শতাব্দীর শেষের দিকে খারাপ আবহাওয়ার প্রভাবে বেশ কয়েক বছর যাবৎ ফসল ঠিকমতো হচ্ছিল না। কুসংস্কারাচ্ছন্ন জনতা কারণ খুঁজতে গিয়ে ডাইনির কোপকেই দাবি করে। স্থানীয় যাজকরা এবং চার্চের লোকজনেরা যেন এই সুযোগটাই খুঁজছিল। তারা এর সাথে সহমত পোষণ করে ডাইনি নিধন করতে শুরু করে। 1582 থেকে 94 এক যুগ ধরে চলেছিল হত্যাকাণ্ড। স্থানীয় বৃদ্ধা ছাড়াও যারা তাদের বিরুদ্ধাচরণ করত তাদেরকেও জাদুকর আখ্যা দিয়ে মারা হতো। ট্রায়ারের ডেপুটি গভর্নর এই ধরনের কাজকর্মে লাগাম টানতে চেয়েছিলেন, কিন্তু এতে হিতে বিপরীত হয়। এরা তাকে পিটিয়ে তার মুখ দিয়ে বলিয়ে নেয় সেও একজন জাদুকর। তারপর জীবন্ত পুড়িয়ে মারা হয়। প্রায় এক যুগ ধরে চলা এই হত্যাকাণ্ডে প্রচুর মুনাফা লুটেছিল এই অমানবিক লোভী মানুষের দল। আনুমানিক 368 জন মারা গিয়েছিল সে সময় এই কুপ্রথার বলিতে। এবার আমরা ভারতবর্ষের বুকে ঘটে যাওয়া কিছু পৈশাচিক সত্য ঘটনা জানব। 2014 সালের নভেম্বর মাস রাজস্থানের প্রত্যন্ত গ্রামে হঠাৎ একদিন 30 জন গ্রামবাসী মিলে কেশী দেবীর পথ আটকালো। সবাই চিৎকার করে তাকে ডাইনি বলে ডাকতে শুরু করলো। এরপর শুরু হলো অকথ্য শারীরিক অত্যাচার। তাকে নগ্ন করে জুতোর মালা পরিয়ে মাথায় ভারী পাথর চাপিয়ে গাধার পিঠে বসিয়ে সারা গ্রাম ঘোরানো হলো। প্রায় জ্যান্তই আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। পূর্ব মুহূর্তে পুলিশ এসে কেশী দেবীকে উদ্ধার করে। তথ্য প্রমাণ বলছে কাউকে ডাইনি চিহ্নিত করে নির্যাতনের ঘটনা ঘটতে পারে সম্পূর্ণ আকস্মিক, আবার দীর্ঘদিনের সুনির্দিষ্ট পরিকল্পনায়। একদিকে যেমন দারিদ্রতা, অশিক্ষা, পিছিয়ে পড়া কুসংস্কারপন্থী সমাজ এটার জন্য দায়ী, তেমনই মহামারী বা আর্থসামাজিক পরিবর্তনও এই প্রথার জন্য দায়ী বলে মনে করা হয়। বলা হয় এই কুসংস্কারের সবচেয়ে এগিয়ে ঝাড়খণ্ড। তথ্য বলছে 2021 সালে 24 জন এই কুসংস্কারের বলি হয়েছে শুধু ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের গুমলা জেলার লুকিয়া গ্রামে এক মহিলাকে ডাইনি অপবাদে মারধর করছিল স্থানীয়রা। মাকে রক্ষা করতে ছুটে আসে তার 2 ছেলে, তারাও রক্ষা পায়নি। দড়ি বেঁধে চলে নির্মম প্রহার। 2 ভাই গুরুতর আহত হয়। একজনের চোখ প্রায় অন্ধ হয়ে যাওয়ার পথে। রিপোর্ট অনুযায়ী 22 বছরে প্রায় 1000 মানুষকে ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে ঝাড়খণ্ডে। আবার মুর্শিদাবাদের এক গ্রামে এক আদিবাসী মহিলার মৃত্যুকে কেন্দ্র করে এক অদ্ভুত ঘটনা ঘটে। স্থানীয় অধিবাসীরা এই মৃত্যুকে ডাইনির কোপে হয়েছে বলে বিশ্বাস করতে শুরু করে। ওঝা ডেকে আনা হয়। ওঝা একদল গ্রামবাসীকে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে ডাইনি বলে চিহ্নিত করে। ফলে তাদের ওপর অত্যাচার চালানো হয় প্রকাশ্যে। জোর করে মলমূত্র খাওয়ানোর কথাও শোনা যায়। এতে একজন প্রৌঢ় অপমানিত হয়ে আত্মহত্যাও করে। রিপোর্ট অনুযায়ী 2000 থেকে 2016 সালের মধ্যে 2500-এরও বেশি মানুষকে ডাইনি সন্দেহে, ভূত ভর করার অপরাধে, কুহক বিদ্যায় পারদর্শী হওয়ার অপবাদে হত্যা করা হয়, যার সিংহভাগই মহিলা। আর এই 2500 সংখ্যাটা নেহাতি হিমশৈলের চূড়া। ডাইনি সন্দেহে পশুর মতো আচরণ করে বলি দেওয়া শুধুমাত্র কুসংস্কারাচ্ছন্ন মনেরই বহিঃপ্রকাশ তা নয়, পুরুষতান্ত্রিক সমাজের কঠোর দিকের বহিঃপ্রকাশও বটে। যে সকল নারীরা ব্যতিক্রমী, এগিয়ে যাওয়া, সমাজের কিছু অযৌক্তিক নিয়ম মানতে নারাজ, এই ডাইনি অপবাদ দিয়ে তাদের গলার স্বর রুদ্ধ করা হয়েছে বারবার। ডাইনি বলে কিছুর অস্তিত্ব কোনোদিন ছিল না, আজও নেই। শিক্ষার মাধ্যমে মানুষকে সচেতন করে তুলতে হবে, গড়তে হবে নিরপেক্ষ সমাজ। শিক্ষাই একমাত্র পারে সমাজকে এই অন্ধকার থেকে বাঁচাতে। শিক্ষিত, সুস্থ, নিরপেক্ষ সমাজ তৈরি করে এই বর্বর ডাইনি প্রথার হাত থেকে মানব সভ্যতাকে বাঁচানোই আমাদের দৃঢ় অঙ্গীকার হওয়া উচিত।